তাহলে এত সময় ধরে তোমরা রোগীর কি কি ক্ষতি করছো তোমরা? অনেক কিছু খুব। অনেক কি কি করছো? ধরুন, পাওয়ার মধ্যে ক্যালসিয়াম কমাই দিছি, ভিটামিন ডি কমাই দিছি শরীরে, করে পুষ্টিকর জিনিস কমাই দিছি, করে খামি বলছি, ঘুম নিছি না, করে আপ খাও ব্যবহার জিত এরকমটাও করছি, কিন্তু বাংছি না পাওটা, করে গাঁদা বুলানি দিছি, সর্দি মতো দিছি, আরো অনেক কিছু দিছি। স্মৃতি শক্তিটা আস্তে আস্তে নিতাম। দুর্বল করে ফেলতেছো নাকি? জি। তোদের পেটে মাংসের কথা কি বলছিল? পেটে মানে তার অসুখ শুরু হবার আগে 3-4 বছর আগে তার আপনার নাম? মা বাবা মাহবুবা আক্তার। কোন জায়গা থেকে আসছেন আপনারা? সিলেট বাড়িতে না। কাকে নিয়ে আসছেন? আমার মেয়ের উনি আপনার মেয়ে? আপনার মেয়ের কি কি সমস্যা হয়? সমস্যা তো আগের মাস পুরা 3 বছর। ঠিক। ওই তখন কাঁদতে পারতেছিল, ওই কেন হয়ে যায়। এরপরে মানে পুজো টুজো দেখাইছি যে এর মনে করেন যে সময় দেখান প্রায় 8-10 জন দেখাই আসছি 3 বছরের ভিতরে। চিকিৎসা সপ্তাহে চলতে আছে। খালি একই কথা, এটার শ্বাসের কথা জাদু তো আর কিছু মানে আসে একই কথা, জব পাইলে করে কথা একটাই, খালি এই যে জাদু করছে। আর তখন তো কোনোভাবে সাথ আছে না, হাতে পায়ে মন অবস্থাটা না জানে বেবসুইটা, ওরা তো আবার স্বাভাবিক পেলে সাঁতার দিয়ে না, কোনো সমস্যা নাই, এরকম যে ওইসু করে বোঝা যায় না। সবটা ঠিক আছে, এমনি নামাজ টামাজ পরে শুনে আমরা তেমন আল্লাহ দিকে ঠিক আছে। আর যেমন পিরিয়ডের সমস্যা, ডাক্তার ওষুধ খাই নেওয়া নাই নেওয়া না, ঘুম 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 কম, ঘুমের ওষুধ চলবে এরকম, ঘুমের বা খাওয়া খাওয়া রুচি টুচি বেশি নাই, ওর শরীরের মাঝে বেশি। এমনি আবার টেনশনও একটু বেশি করে, যে কোনো বিষয় নিয়ে, বয়স 16 বছর বয়স না, আগে কোনো বিষয় নিয়ে ভাবে বেশি, টেনশন করে, টেনশন করে কোন সময় বসে যায়, পরে হাতে পা পিছনে হয়ে যায়, পরে আবার এই চূড়া টুড়া করলায়, পরে আবার সাথে সাথে স্বাভাবিক হয়ে যায়। মনে করে এমন মুড করছে, করে মন থেকে চূড়া উড়া করলাম আমি, করি আমার মেয়ে আমার ভাই মানুষ এবার করে আদান টাদান দিল, করে স্বাভাবিক করে তাই যেমন 15 দিন ধরে আপনার অবস্থা খারাপ, অনুভূতি উঠতেছে। আর আমরা তো মনে করেন মাঝে মাঝে এক সপ্তাহে একদিন 2-3 মিনিট পরে আবার উঠতে আবার স্বাভাবিক কাজকর্ম করতেছে, সপ্তাহে ঠিক আছে। এরকম তো ইচ্ছে হয়ে যায় যে এরকম রুগী বুঝবার মতোই না। একবারে আল্লাহ দিলে মনে করো এই নামাজ তুমি বেশি একটা পড়ে না তো, আজকে ধরুন আইসি সিলেট থেকে ওদের নামাজ গাড়ি তো করছে এমনি বইয়া থেকে, যে ওটা আবার কোন সময় আল্লাহ করে না দাঁড়ায় না করে, 12টা যদি বাজে শরীর খারাপ হয়, 12টা হলে এসব নামাজ পড়ে আবার 2 রাকাত নামাজ পড়ে করে তার এটা অভ্যাসী, তার বাবাও কইবা এটা কইরা ঘুমাই পড়ে। সকাল বিকালে আমলও করে, সব দিয়ে আল্লাহ ঠিক আছে, এখন বাকিটা আল্লাহ আল্লাহ মাত্রা আছে। আপনারা কি কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? এটা অনেকটাই দেখাইছি, এখন তো কতজন হবে? আর 10 জনই। 8-10 জন হবে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ঠিকানা আমার এখন তো বোন নাই, কে তাইও সিলেট থাকে, তাই হাজবেন্ড তারা পারিবারিক সমস্যা আর কি, স্বামী স্ত্রী আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন? হয়েছে তো, আল্লাহ দিলে এখন ভালাই, তাইও আমার পাসপোর্ট আসে টাকা। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আপনার মেয়ের বিষয়। সেই দিয়ে এখন আমরা অনেক থেকে আগে মানে আমার আসল বাড়ি সুনামগঞ্জ জেলা, আমরা এখন সিলেট আইসে একে বাচ্চারা পড়াইবার লাগে, এই হিসাব চিন্তা করলে তো সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাড়ি, এই একবারে লাস্ট বর্ডার ধর্মপাশা থানা, তাই না? ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আপনার রোগীর বিষয়টা দেখতেছি, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো সুস্থতা যাদের একমাত্র মালিক আল্লাহ। ঠিক আছে। আপনার নাম? কাসনুবা ইসলাম আপনার বয়স? 16 বছর। আপনার পিতার নাম? মাজারুল ইসলাম মিনা। মায়ের নাম? মাহবুব আক্তার একটা। থানা? থানা জামু ধর্মবাস এবং ধর্মবাদ ধর্ম? জেলা? জেলা সুনামগঞ্জ। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? এখন সিলেট থাকে। সিলেট। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? জানার মানে স্থায়ী ঠিকানা যারা, তার বর্তমান ঠিকানা মেজর টিলা। আপনার পড়ালেখা? ক্লাস 10। ক্লাস 10 পড়েন। আপনার মায়ের যে সমস্যাগুলো বলছিল এগুলো ছাড়া কি আর কি কোনো সমস্যা আছে? যে আছে ধরেন, ধরেন পড়া এমনি পারি, পড়াইলেও বুঝে, কিন্তু পরীক্ষা আইলে এমন অবস্থা হয়তো পরীক্ষা দিতে পারি না, পরীক্ষার ব্রেঞ্চ হলে তো আটকে যায়, পরে অসুস্থ হয়ে যায়, পরে আবার স্কুলে গেলে কয়েকদিন লাগা লাগে গেলে,
পরে আর যাইতে পারি না স্কুলেও। গেলেই ধরেন ওখানে করে যাই, স্যার আমাকে একটা ফোন দেই, এরকম। পরে আবার ধরেন এখন ইদানিং একটু বেশি সমস্যা, হাত পা বেশি টানে, গলা দেখেও টিপতে ধরে, পরে চুল-টুল টানে, চুল বেশি পড়ে অতিরিক্ত, মাথা ঘুরায়, মাথা বারবার লাগে। হাঁটলে বুঝায় শক্তি পাই না শরীরেও। পরে কোনো কিছু ভর দিয়া না দাঁড়াইলে ধরেন আমি দাঁড়াইতেই পারি না, এরকম। আর ব্যথা পাইলে বেশি লাগে আবার। ধরেন কিছু তেলে ছিটেমিটে পড়লে এবার বুঝায় মাংস পুড়ি যায়, খালাও যাইলা। উপরি দেওয়া হয় না। ঘুমত রাত্রে ঘুম হয় না। যেমন যে ঘুমের মধ্যে আমি ধরেন শুইছি, সবুজের বিছানা থেকে ঠেলা যে ফালাইছি, এরকম লাগে। আর বাড়ির মানুষের কথা এখন আর শুনতেই পারি না। তারাতে ফোন দিলাম আর দেখতে করে একটা। ঠিক আছে, ইনশাল্লাহ আমার উপর 100% বিশ্বাস রাখেন। আমরা চেষ্টা করতেছি আপনার সাথে কি সমস্যা হচ্ছে সে আপনার বডিটা আছে কথা বলো, তার কি সমস্যা আমরা শুনবো। ঠিক আছে, গুলিয়ে ভাবে দেন। তোমার বয়স কত? আমরা কথা বলি না, তোমার বয়স কত? সত্যি কথা বলবা। 102। যতক্ষণ মিথ্যা কথা কেন বলছো? হুম? ওগুলো খুঁজছি তাড়াতাড়ি পেলে। তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিম। সত্যি কথা বলো। মুসলিম, হিন্দু সবই আছে আমরা। তোমরা কতজন আছো? প্রায় 1000। প্রায় 1000 জন। রোগীর আজকে কত সময় ধরে ক্ষতি করতেছো? রোগীর বয়স 8-9 বছর। এগুলোর থেকে ক্লাস 3 জীবনে পড়ে, এগুলোর থেকে। এখন রোগীর টেন করে ক্লাস 10। তুমি প্রশ্ন করছি যে এখন রোগী কিসে পড়ে? টেন করে, তাহলে 7 বছর থেকে সমস্যা। তার মানে রোগীর 11 বছর যখন, সরি 9 বছর যখন, তখন থেকে সমস্যা। তোমাদেরকে 9 বছর বয়স থেকে পাঠাইছে? হুম। হ্যাঁ, সত্যি কথা বলো। নয়ের আগে। 9 এর আগে থেকে পাঠাইছে না? তারা যখন 5.5 বছরের সময় বাসাতে এসে, বাসাতে যাওয়ার পর ওই 2-3 2 বছর পর থেকে ধরেন 7.5-8 রোগীর কি কি ক্ষতি করতো তোমরা? রোগীর মানে শরীরের শক্তি সবটা কেড়ে নিছে, বাদে মেজাজটা হচ্ছে, এরপরে আরো অনেক ক্ষতি হচ্ছে। পেটের মধ্যে একটা মাংস দিয়ে তাহলে এত সময় ধরে তোমরা রোগীর কি কি ক্ষতি করছো তোমরা? অনেক কিছু খুব অনেক কি কি করছো? ধরেন পাওয়ার মধ্যে ক্যালসিয়াম কমাই দিছি, ভিটামিন ডি কমাই দিছি শরীরে, করে পুষ্টিকর জিনিস কমাই দিছি, করে খামি করছি, ঘুম নিছি না, করে আপাও ব্যবহার দিত এরকম একটা করছে, কিন্তু বাংছি না পাওটা। করে মাথা বুলানি দিছি, সর্দি মতো দিছি, আরো অনেক কিছু দিছি। স্মৃতিশক্তিটা আস্তে আস্তে নিতাম। দুর্বল করে ফেলতেছো নাকি? জি। রোগীর পেটে মাংসের কথা কি বলছিল? পেটে মানে তার অসুখ শুরু হওয়ার আগে 3-4 বছর আগে তার মাংসের রান খাওয়াইছে। এই এটার মধ্যে ও মিশে লাগছিল, কি ছিল? জাদুটনা আসলো এটার মধ্যে। এখন এটাকে বের করছে? না, এখন পর্যন্ত বের হইছে না। এ রোগীকে কতজন হুজুর দেখাচ্ছে কিংবা কতজন কবিরাজ দেখায়? কবিরাজ, ঠিক, 7 জন দেখাচ্ছে। ডাক্তার কয়জন দেখাচ্ছে? ডাক্তার 10-12 জন ওষুধ। ফলাফল কি ডাক্তারদের? ডাক্তারদের ফলাফল কিছু না। এখন একটু একটু যে একটু টেনশন করে, এটার কারণে একটু একটু ধরুন মানসিক চাপ। এই লাস্টের ডাক্তারটা কাজ হয়েছে, আর কোনোটাই কাজ হয়েছে না। যতজন হুজুর দেখাইছে তাদের ফলাফল? কোনো ফলাফল হয়েছে না। 2 জন কবিরাজ আরো জাদু টোনা বেটাকে দেখছে। একজন হলো তার 3 নাম্বার বাপের বাড়ির, আর আরেকজন হইলো আর তার শুটকির মধ্যে উজ্জ্বলাইছে এবং সেই তারা। শুটকির মধ্যে মিশে খাওয়াইছে? জি, শুটকির মধ্যে দিছে মূলত
তার ফ্যামিলি যাতে সবাই মৌরে খারাপ মনে করে এটার লেগে দিছে শক্তির মধ্যে মিশে, কিন্তু তার মা বুঝতেই পারছে না। তারাও তার সাথে বেইমানি করছে, কিন্তু বুঝতেই পারে না। রোগীর বাবা কি করে? বিদেশ থাকে, কোন রাষ্ট্রের? ফ্রান্স। ফ্রান্সে থাকে। হুম। আজকে কত সময় উনি ফ্রান্সে? সাড়ে ফিরলো। 16.5 বছর এখনো আসে নাই? আর প্রত্যেক বছর আসে? এরকম 5 মাস পর আইছেন তার বাবা। এই দেখা সেপ্টেম্বর মাস 25 তারিখ। তার বাবারও যা জাদু টোনা করার চেষ্টা করছিল যাতে মৌরে বাবার সাথে সমস্যা আছে, মায়ের সাথে আছে, ফুল ফ্যামিলির সাথে আছে। ফুল ফ্যামিলি বলতে মৌরে যাতে খারাপ মনে করে সবাই, এটার লাগে ফুল ফ্যামিলির সাথে আছে বলে তো একজনের শোনো কথা কি বলি আমি, এই জন্য করে না, ফুল ফ্যামিলির জন্য তো এটা কি করছে কিনা? খালা তার বাবা বিদেশ থাকে আর তার আর কিছু নাই, কিন্তু মৌরা সবটাই আছে, মোর ফ্যামিলি সব বালা। মানে বলতে মানে রোগী। মোর নানা বাড়ি সব বালা, তার বাইন্দু বালা, সবটাই বালা। তো তোমরা বডিতে এখন কতজন আসছো? 100-200 জন। সবাইকে ডাক দাও, একজনও যাতে বডির বাইরে না থাকে। বাকি সবাই বডিতে আসো, দ্রুত চোখ বন্ধ করে ডাক দাও। সবাই দ্রুত আসো, দ্রুত আসো। আইসি। চোখ খোলো, হাতের উপরের দিকে তোলো, রোগী অজ্ঞান হবে চড়িয়ে। হাত নিচে নামাও। আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা এসে ওঠেন, আপনার চোখ খোলেন, মাস্ক ঠিক করেন। আপনার নাম কি? বউ। আপনার বয়স? শাশুড়ি। করেন তো, কিছু নিয়ে মুখটা মুছছেন, আর দুটা মুষ্টি করে উপরের দিকে তোলা। আপনি আর কে কে একসাথে থাকেন? আপনার ছেলে মেয়ে কয়জন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে চোখের সামনের দিকে খোদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এখন আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যায়? লাস্ট না, লাল কালারটা কিটা দেখা যায়। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার বাসার দিকে খোদেন, ওইখানে অসংখ্য লাশ পড়ে আছে। আউযু বিল্লাহি জি। পড়ে আছে সামনের রুম থেকে তারা। অনেকগুলো লাশ দেখা যায় ওইখানে। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবে, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীটাকে সামনে 5,000 দিয়ে জন্য সাহায্য হন। কিন্তু সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। এলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলতে জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনার সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে অনেকগুলো জিন জবাই করছি। এই জিনগুলো ছাড়া আর কতজন জিন আছে হুজুর রোগীর ক্ষতি করার মতো? আরো 800 তাদেরকে ধরে নিয়ে আসেন। আনছি। হুজুর এগুলোর আত্মীয়-স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? আছে কতজন আছে? 300-400। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আত্মীয়-স্বজন গুলাকে সারা জীবনের জন্য বন্দী করে রাখে। রাখবে। রাখছে? হুজুর এগুলো যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে, যতগুলা কবিরাজের মাধ্যমে পাঠাইছে, ওই কবিরাজ গুলার কতগুলা জিন আছে? উম একজন কবিরাজ মারা গেছে, আরেকজনের 500 জিন আছে, আর মেইন যার কাছ থেকে করা হয়েছে তার নিয়ে 3000 জিন আছে। সবগুলোকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। নিয়ে আসছে? সবগুলোকে ধরে নিয়ে আসছে। যাদেরকে ধরে নিয়ে আসছেন তাদেরকে বন্দী করে রাখেন সারা জীবনের জন্য। রাখা হয়। আর যারা খাঁচায় আছে তাদেরকে জবাই করেন। করা। করা হয়েছে? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? এদের আমার জন্য করে একটা বুকুর
20টা 20টা কুফরি, মাশাআল্লাহ। 20টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। আনছেন 20টা কুফরি তুলে নিয়ে আসছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? 100টা তুলে নিয়ে আসতে বলেন। আমার কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীর থেকে হুজুর আমার চোখ থেকে সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন। সবগুলো হতে পারে বলেন। আর চাই বাড়িতে কোনো সমস্যা আছে দেখতাম নাকি? ঠিক আছে। বাড়িতে কোনো সমস্যা আছে কিনা এটা আগে দেখবো, সম্পর্কটা পরে। কিছু দিদি দিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। হুজুর এই রোগীর বাসায় কি কোনো সমস্যা আছে? বাসার সমস্যা হয় কিন্তু খাট আর টেবিল আছে এটি ফালাই দিলেই সব পেতে যায়। ঠিক আছে। খাট আর টেবিলের মধ্যে মূলত সব জিনিস রাখা আচ্ছা ঠিক আছে হুজুর। তাহলে দিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করা হয়েছে এগুলো সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন। দেওয়া হয়েছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান করে আর কোনো সমস্যা আছে কি বলে? আচ্ছা কি সমস্যা? একটা নারকেল গাছ আসলো নারকেল গাছের তলে তাবিজ পোতা আসলো কয়টা? 10টা তুলে নিয়ে আসতে বলেন। আনা হয়েছে আনা হয়েছে? হুম জ্বালিয়ে দিতে বলেন। দেওয়া হয়েছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বা কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান করে আর কোনো সমস্যা আছে হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম